আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কেমন? আমাদের কি কখনো মনে হয়েছে যে এই যে লক্ষ লক্ষ ভোটের একটা বিশাল আয়োজন, সেখানে আমার দেয়া একটা ভোটের আর কি বা মূল্য আছে? এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ভাবনা। মনে হয় যেন সাগরে এক ফোঁটা জল। কিন্তু যদি বলি গণিত আর ইতিহাস দুটোই এক হয়ে এমন কিছু গল্প আমাদের শোনায় যা এই ধারণাকে একেবারে ভেঙে দেয়। বিষয়টা তো আসলে কৌতূহল জাগানোর মতো। মানে কিছু কিছু ক্ষেত্রে একটা ভোটেরও গুরুত্ব আছে। গুরুত্ব আছে বললে কম বলা হবে। কিছু ক্ষেত্রে মাত্র একটা ভোটই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আজ আমরা সেই গল্পগুলোতে একটু ডুব দেব। প্রথমে গণিতের দিকটা দিয়ে শুরু করা যাক। এই যে একটি ভোটের শক্তি, এটা গাণিতিকভাবে ঠিক কিভাবে কাজ করে? খুব সহজ একটা উদাহরণ দিই। ধরুন একটা নির্বাচনে মোট 10,000 ভোট পড়েছে। আচ্ছা, এখন ফলাফল ঘোষণার পর দেখা গেল একজন প্রার্থী পেয়েছেন 5,000 ভোট, আর তার ঠিক পরের জন পেয়েছেন ধরা যাক 4,999টা ভোট। তার মানে জয়ের ব্যবধান মাত্র এক। একদম। ওই শেষ ভোটটাই তো জয় আর পরাজয়ের মধ্যে দেয়াল তুলে দিল, তাই না? এটাই হলো জয়ের ব্যবধান একের ধারণা। গাণিতিকভাবে তো বুঝলাম, কিন্তু এটা তো গেল তত্ত্বের কথা। আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, মানে বাস্তব রাজনীতির জটিল খেলায় কি সত্যি এমনটা ঘটে, নাকি এগুলো শুধুই ব্যতিক্রম? চমৎকার প্রশ্ন। আর উত্তর হলো এটা বাস্তবে ঘটে, আর তার প্রভাব হয় অসম্ভব সুদূরপ্রসারী। তাই নাকি? কোনো উদাহরণ আছে? অবশ্যই। চলুন খুব বেশি দূরে নয়, 2017 সালের ভার্জিনিয়ার দিকে তাকাই। রাজ্যের হাউস অফ ডেলিগেটসের একটা আসনের জন্য লড়াই চলছে। ভোট গণনা শেষ হলো। ফলাফল কি দাঁড়ালো জানেন? 11,608 ভোটের বিপরীতে 11,607 ভোট। কি বলছেন? মাত্র একটা ভোটের ব্যবধান? হ্যাঁ, রাজ্যের ক্ষমতার ভারসাম্য ঝুলেছিল শুধু একজন ভোটের সিদ্ধান্তের উপর। এটা তো ভাবলেই অবাক লাগে। ঠিক তাই। আর ওই একটা ভোটের কারণে রাজ্যের আইনসভায় ক্ষমতার যে ভারসাম্য সেটা 50-50 হয়ে যায়, যা আগে কিন্তু এক দলের নিয়ন্ত্রণে ছিল। মানে একটা ভোট পুরো রাজ্যের রাজনৈতিক গতিপথ বদলে দিয়েছিল। একদম। বাংলাদেশের প্রেক্ষাপটেও তো আমরা অনেক নির্বাচনে খুব কম ভোটের ব্যবধান দেখি। মানে এই বাস্তবতাটা আমাদের কাছে খুব একটা অপরিচিত নয়। কিন্তু এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, মানে হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ব্যাপার, নাকি এর পেছনেও কোনো গভীর যুক্তি আছে? এখানেই তো আসল মজা। এগুলোকে শুধু কাকতালীয় ভাবলে ভুল হবে। এর পেছনে কাজ করে সম্ভাবনার তত্ত্ব বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওটা আবার কি? একটু সহজ করে যদি বলেন। ব্যাপারটা অনেকটা কয়েন টসের মতো। দুটো দলের মধ্যে লড়াই যখন খুব কাছাকাছি চলে আসে, তখন শেষ মুহূর্তের একটা ছোট প্রভাবও, মানে একটা ধাক্কাই ফলাফল নির্ধারণ করে দেয়। ভোটের ব্যবধান যত কমতে থাকে, আপনার একটা ভোটের নির্ণায়ক হয়ে ওঠার সম্ভাবনাও কিন্তু তত বাড়তে থাকে। তার মানে আমি এতদিন যা ভাবতাম যে বড় নির্বাচনে আমার একটা ভোট হারিয়ে যায়, সেটা হয়তো পুরোপুরি ঠিক নয়। ঠিক নয়। কিন্তু তারপরও তো লক্ষ লক্ষ মানুষ ভাবে যে আমার এক ভোটে আর কি হবে। আর এটাই তো সবচেয়ে বড় ভ্রম। একে বলে সামগ্রিক প্রভাব বা কালেকটিভ এফেক্ট। কালেকটিভ এফেক্ট। হ্যাঁ, ভাবুন তো, আপনি একা নন। আপনার মতোই আরও হাজার হাজার, হয়তো লক্ষ লক্ষ মানুষ একই কথা ভাবছে, আমার এক ভোটে কি হবে। আর এই সম্মিলিত এক ভোটের নীরবতাই কিন্তু নির্বাচনের সবচেয়ে বড় গর্জন হয়ে ওঠে। বাহ, লাইনটা তো দারুণ। এই নীরবতাই পুরো ফলাফলকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একটা ভোট না দেওয়া আর একটা ভুল ভোট দেওয়া, দুটোর প্রভাবই মারাত্মক হতে পারে। তার মানে আমার ভোট বৃথা, এই ধারণাটাই আসলে ভুল। গণিত আর ইতিহাস দুটোই এর বিপক্ষে জোরালো প্রমাণ দিচ্ছে। একদম। হয়তো আপনার ভোটটি দিনের শেষে নির্ণায়ক হবে না, হতেই পারে, কিন্তু ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে এটা হতেই পারে। আর ওই সম্ভাবনাটুকুই তো গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি, তাই না? প্রতিটি ভোট একটা সম্ভাবনার জন্ম দেয়। একটা পরিবর্তনের দরজা খুলে দেয়। তাহলে আমাদের শেষ প্রশ্নটা বোধহয় এটাই হওয়া উচিত। হ্যাঁ, প্রশ্নটা হলো, যদি পরের নির্বাচনে আপনার একটি ভোটই ইতিহাস গড়ার সুযোগ পায়, আপনি কি সেই সুযোগটা নেবেন? ইতিহাস আপনার দরজায় কড়া নাড়লে আপনি কি দরজাটা খুলবেন? এই প্রশ্নগুলো না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।